আসসালামু আলাইকুম গাইস, অনেকদিন পর আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো নিজের হাতে এই যে পাস্তা রেসিপি, তো আমি জানি না কতটুকু, আমি জন্যই অল্প নিয়েছি আমার জন্য একা, তাও আমি সবাইকে খাওয়াবো। আমি জানি আমার হাতের তা ওরা খাবে না বেশিরভাগ, তারপর আমি ওদেরকে খাওয়ানোর চেষ্টা করবো এবং রিভিউটা নেবো। তো আপনারা সবাই দেখতে থাকবেন। আবার এখন থেকে রেগুলার ভিডিও আমি বেশি একটা মানে পাস্তা ওইটা রাঁধতে পারি না, তারপরেও মনে করেন চেষ্টা করতেছি, কারণ আমি নুডলসটা ভালো রাখবো। এই কনফিডেন্সে আমি আজকে পাস্তা রান্না করতে চলে এসেছি। আশা করি ভালো হবে এবং আপনার সবাই ভিডিওটা দেখতে থাকেন কেমন কি করতে পারি। এই যে এখানে আমি 250 গ্রাম পাস্তা নিয়ে নিয়েছি, জাস্ট দুজন খেতে পারবে। তারপরেও আমি মানে ভালোভাবে দুজন খেতে পারবে, তারপরেও আমি মনে করি সবাইকে একটু টেস্ট করাবো আমার হাতের পাস্তাটা। এর মধ্যে আমার আম্মু পাস্তা খায় না, আমার বড়ো ভাইরা পাস্তা খায় না, আসলে আমি আর আমার যে একবারে বড় ভাই আমার, সে এবং আমার ছোটো বোন, আমরা তিনজনই পাস্তাটা খাই। তো দেখি কেমন কী বানা যাবে, আশা করি ভালো হবে। আর এটা আপনার ভাইরাল ভিডিও, পাস্তা দিয়ে মুরগি আর কি এমন একটা, সেটা দেখুন। পাস্তা তো হবে, কিন্তু পাস্তার সাথে তো সবাই অবশ্যই নুডলস দেয়। তো আমাদের এখন কি নুডলস দেওয়া যায়, এই জন্য আমরা নিয়ে এসেছি মিস্টার নুডলস চাইনিজ চাউমিন। সেটা দেখেন কত প্রিমিয়াম লুক দিয়েছে, দেখেন কত প্রিমিয়াম লুক দিয়েছে, অনেক সুন্দর। আর এটা একদম রিজনেবল প্রাইসে 70 টাকা। তো মিস্টার নুডলস ইদানিং খুব ভালো জিনিস আনতেছে, যেমন চাউমিন, তারপর রামেন, এগুলো আরও অনেক কিছু ভালো তো আনতেছে। তো মনে করেন, তো গাইস এই দেখেন মিস্টার নুডলসটা এখন আনপ্যাক করছি, দেখেন কত সুন্দরভাবে আমাদের কীভাবে তারা কাজ করছে। আর এটা কোনো কিন্তু আমাদের কী দেয় নাই আর কি, টাকা পয়সা দেয় নাই বা এটা কোনো, আমরা এগুলো দেখেন কত ইউনিক। ও মাই গড, সাথে কিন্তু এই যে এমনভাবে স্টিক পাইবেন, যেটা আমরা দিয়ে একটা অ্যাকচুয়ালি মোটা টাইপের। আর এখানে একটাই মশলা দিয়েছি, এটা খুবই খারাপ করেছি, যেহেতু এখানে আনুমানিক প্রায় 5 জন বা 4 জন ভালো হয়তো খেতে পারবে, এর জন্য তারা এতটুকু না, আরও 2টা বা 1টা দিলে ভালো হতো। যাক, দেখেন কত সুন্দর। এই যে দিয়ে দিচ্ছি, আগে আমাদের ওই যে ইটা দিয়ে দিয়েছিলাম, আর এখন নুডলসটা দিয়ে দিচ্ছি। এই যে আমরা এই দেওয়ার জন্য আগে তেলটা দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। তেলটা হোক একটু গরম হোক, হলে আমরা এটার মধ্যে যে চিকেন আর মরিচ দিয়ে দেব। তেলটা আনুমানিক সব গরম হচ্ছে, বাট এখন আমরা একটু স্টপ যাবো, কারণ এখন পানি আছে। তো গাইস এই মুহূর্তে আমাদের ক্যামেরাম্যানটা চেঞ্জ হয়ে যায়, কারণ তার উপরে তেল ছুটে আসে, সে অনেক আহত হয়, এর জন্য ক্যামেরাম্যান এখন আমি হয়ে গেলাম। এই যে গাইস দেখেন সব মশলাপাতি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই যে আমাদের মেন ওই যে চাউমিন এবং যেই আমাদের পাস্তা, সেটা দিয়ে দিচ্ছি। আমাদের ক্যামেরাম্যান চেঞ্জ, কারণ আমাদের ক্যামেরাম্যানের উপরে তেল ছুটে এসেছে, সে তেল ছুটে আসার পরে সে অনেক অসুস্থ, সে আর ক্যামেরা ধরতে চাচ্ছে না, যে এর জন্য আমাকেই ক্যামেরা ধরতে হলো। উপর দিয়ে একটু খাবারের জন্য হলুদ দিয়ে দিলাম। এখন রানিং মিক্সিং। তো গাইস এতক্ষণ আমি রান্না করতেছিলাম, তারপর আমার আম্মু চলে আসে, কারণ ক্যামেরাটা আমি ধরছিলাম। আর আপনাদের তো বললামই, আমাদের ক্যামেরাম্যান অনেক আঘাত পায়, তেলটা পুরোপুরি তার হাতে
ছুটে আসে, এই জন্য সে শুয়েছিল, সে অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, এই জন্য ক্যামেরাটা আমার ধরতে হয়েছিল। আর লাস্টের দিক দিয়ে আমার আম্মু রান্না করছিল। সো এই যে ফাইনালি ম্যাগি মশলা আর ওই যে আমাদের এই চাউমিনের সাথে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিয়েছে। এখন একটু ভালোভাবে মশলাটা পুরোটার সাথে মিশিয়ে রাখলেই হয়ে যাবে। সেই যে পুরোটা মিশাচ্ছি আমরা, আর সবার থেকে আমরা রিভিউও শুনবো। আপনারা দেখতে থাকেন ভিডিওটা, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে গ্যাস ফাইনালি রান্না হয়ে গেছে। কাইমবা কেমন হলো খেয়ে বলো। সুন্দর। ফাতেমা? আমি আগের বারও খেয়েছি, অনেক সুন্দর হয়েছে। সো গাইস এই জায়গাতে আমরা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।